তো হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার একটা নতুন একটা রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মুরগির ছাল আলু দিয়ে। তো এটা রুটির সাথে ভাতের সাথে দুটোর সাথে জমে যাবে। তো আমি আজকে আলু দিয়ে দেখাচ্ছি। তো সিম্পলভাবে ঘরোয়া, আমার কোনো ভংচং নেই। তো যদি এই রান্নাটা দেখতে ইচ্ছুক তাহলে ভিডিওটা পুরোটা ওয়াচ করো। চলো তোমাদেরকে দেখাই আমি কি দিয়ে রান্নাটা করলাম, কিভাবে রান্নাটা করলাম। তো দেখতেই পেলে মুরগির ছাল, যেহেতু মুরগির ছাল তো থাকবে, তার সাথে আদা পেঁয়াজ রসুন সব কিছু কেটে রেডি করে নিয়েছি আগে থেকে। আর আলু কেটে নিয়েছি, পেঁয়াজ আলাদা মানে যেটা কুচানো দেবো সেটাও রেডি করে নিয়েছি। তো আমি সব মিক্সির জারে নিয়ে নিচ্ছি, দেখে নাও সব একসাথে দিয়ে দিলাম। আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে আলাদা আলাদা করে বাটবো না। সাথে দিয়ে দিলাম গোটা জিরে 1 চামচ, আর দিয়ে দিচ্ছি একটুখানি 1 চামচ, আর অল্প একটুখানি দিলাম আর একটা দিলাম শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ঝাল কিনা জানি না, সেই জন্য দিয়ে দিলাম। তো দেখো কড়াইয়ে চাপিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, অল্পখানি তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ তেল ধোয়া ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়ে দেওয়ার পর পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নেবে, নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে থাকবে। যেরকমভাবে চিকেন করো সেরকমভাবে পেঁয়াজগুলো ভাজতে থাকবে। তো আমার এই সিম্পল রান্নাগুলো তোমাদের কেমন লাগছে একটু লাইক কমেন্ট করে জানাতে ভুলো না। আর সাথে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিও একটু কমেন্ট বক্সে বলে যেও। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা অবশ্যই জানিয়ে যেও। যেহেতু নতুন সেহেতু লাইক কমেন্ট করে একটু উৎসাহ দিও। আর সাথে কমেন্ট করে বলবে তোমরা কি কি রান্না দেখতে চাও। তো দেখতেই পেলে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তো তারপরে দিলাম আলুগুলো ঠিক এরকম সাইজেই কেটে নেবে। আর আলু দিয়ে করলে কি বলো তো, দারুণ টেস্ট লাগে। আলু দিয়ে করলে তুমি ভাত দিয়েও মেখে খেতে পারবে, এমনকি রুটি দিয়েও খেতে পারবে। আর এই শীতকালে মানে শীত তো শেষ প্রায়, তো লাস্ট মানে এই খেয়ে নিলাম মুরগির ছাল, যেহেতু গরমের দিনে এটা খাওয়া উচিত নয়, পেট খারাপ করে প্রচণ্ড। মাঝে মাঝে এক আধ দিন খেলে কিছু হয় না, কারণ এটাতে প্রচণ্ড তেল এটাতে বেরোয়। সেই জন্য আমি প্রথমেই দেখো তেল কিন্তু খুব কম দিয়েছি, একদম তেল দিয়েছি কম দিয়েছি, কারণ তোমরা দেখতে পাবে যে কতটা তেল বেরোবে। যেন প্রথমে ভাববে জল, কিন্তু প্রথমে যদি ভুল করে তেলটা বেশি দিয়ে দাও তাহলে কিন্তু মুরগির ছালটা খেতে পারবে না, মানে শুধু তেল তেল ভাব লাগবে। তো দেখে নাও আলু আর পেঁয়াজ, এদিকে মুরগির ছালগুলো দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটা অবশ্যই দেবে। তো দেওয়ার পরে এগুলো নাড়াচাড়া করে নেবে। দিয়ে তারপরে দেখো দিয়ে দিলাম নুন। দেখো অলরেডি তেল বেরোতে কিন্তু শুরু করেছে, এটা ভাববে জল, কিন্তু জল না, এটা কিন্তু তেল বেরোতে শুরু করেছে। তো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নুন দিলে পরে আরও দেখো তেল বেরোবে, তেল আর যে পরিমাণ একটু আধটু জল আছে সেটাও বেরিয়ে যাবে। তো এইভাবে আমি যেরকমভাবে সিম্পলভাবে রান্নাটা করেছি সেরকমভাবে তোমরা এই রান্নাটা করে দেখো, জাস্ট দুর্দান্ত টেস্ট। একবার খেলে কিন্তু মাছ মাংস খেতে ভুলে যাবে। তারপরে দেখো দিয়ে দিলাম চিনি। আমি কিন্তু প্রত্যেকটা রান্নাতে চিনি ব্যবহার করি। তোমরা যদি চিনি না খাও, মিষ্টি না খাও, তাহলে চিনিটা স্কিপ করতে পারো, এটা যার যার মানে পছন্দ। আমি চিনিটা দিই কারণ ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য। আমার চিনি না দিলে যেন মনে হয় নুন নুন ভাব লাগছে, এটা আমার মুখের টেস্ট। এমনকি আমার পরিবারের সবাই খেতে ভালোবাসে। এবার তোমাদের পরিবারে যদি কেউ খেতে না ভালোবাসে চিনি, তাহলে চিনিটা স্কিপ করতে পারো। তো দেখো বকবক অনেক করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি কালার লঙ্কা। এটা একটু বেশি পরিমাণে দিলাম কারণ কালারটা ভালো আসবে। আর দেখো মিক্সির মশলাটা যেটা আমি আগেই রেডি করে রেখেছিলাম, সেগুলোটা আমি পেস্ট করে নিয়েছি, সেটা আমি ওই চামচে 2 চামচ দিলাম, আর একটুখানি দিয়ে দিলাম। পুরো মশলাটা কিন্তু আমি দিইনি, এখানে অনেকটাই মশলা হয়ে গেছে, সেই মশলাটা আমি রেখে দিলাম, পুরোটা মশলা কিন্তু আমি দিইনি। দেখো এইটুকু মশলা আমার কিন্তু রয়ে গেছে। তো ব্যাস আর কিচ্ছু লাগবে না। এবার এটাকে ভালোভাবে কষতে থাকো, নাড়াচাড়া করতে করতে থাকো। আর শুধু একটা মাত্র উপকরণ দেবো, তাহলে আমার এই রান্নাটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখনই কালারটা কত সুন্দর এসছে। আমি কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি আর জিভে জল আসছে। তো এই রান্নাটা দেখে কার কার জিভে জল আসছে। আর আমার এই রান্নাটা যদি আমার লোকালের মধ্যে দেখছো, যদি আমার কেউ ভিডিও যদি খেতে ইচ্ছুক, অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি একদিন রান্না করে তোমাদেরকে খাওয়াবো। আর আমার সাবস্ক্রাইবদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে সাবস্ক্রাইব করেছো, এমনকি আমাকে ভালোবাসা দিচ্ছ, উৎসাহ দিচ্ছ। তবে মুখে বললে হবে না যে রান্নাগুলো খুব সুন্দর হচ্ছে বা তোমার ভিডিও ভালো হচ্ছে। একটু কমেন্ট করবে, তাহলে সবাই দেখবে। তো তাহলে আমারও ভালো লাগবে। তো দেখে নাও হয়ে গেল, মাংস প্রায় 90% হয়ে গেছে, আর 10% মতো বাকি। তো দিয়ে দিলাম চিকেন মশলা, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। তো চিকেন মশলা গরম মশলা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নেওয়ার পর
এবার আমি দিয়ে দেবো জাস্ট একটুখানি জল দেবো, বেশিরভাগ কিন্তু জল দেবো না। কতটা জল দিয়েছি সেটাও দেখে নাও। অনেকে ভুলবশত কী করো, অনেক জল দিয়ে ফেলো। মুরগির ছাল কিন্তু এমনিতেই কষতে কষতে সেদ্ধ হয়ে যায়, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যায়, তাহলে বেশি জল দিলে কিন্তু সেই টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। এখানে আমি একটা, এই গ্লাসটা দেখে মনে হচ্ছে লম্বা, কিন্তু হাফ গ্লাস মতো জল আছে, সেটার থেকেও আমি একটু কম জল দিলাম। দেখো জলটা তোমাদেরকে তো আন্দাজ করে আমি বোঝাতে পারবো না, জলটা ঠিক কতটা দিলাম তোমরা দেখতে বুঝতেই পারছো। আমি কিন্তু আর জল দেবো না। এবার দিয়ে দিলাম ঢাকা, জাস্ট 2 মিনিট দমে একটু সেদ্ধ করে নেবো, আর মশলাগুলো যাতে সব ঠিকঠাকভাবে ব্যালেন্স হয়ে যায় সেই জন্য। ব্যাস হয়ে গেছে রেডি। এবার আমি দিয়ে দেবো জাস্ট ধনেপাতা। ধনেপাতা দিয়ে দেওয়ার পর গ্যাসটা অফ করে দেবো। এখন যেহেতু ধনেপাতা অ্যাভেলেবেল, ধনেপাতার কোনো সমস্যা হবে না। যদি ধনেপাতা না থাকে তোমাদের ঘরে তাহলে কাসুরি মেথিটা দিয়ে দেবে, তাহলে কিন্তু সেটাতেও টেস্ট ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভয়েস ওভার আমার একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, একটু ক্ষমা করে দিও। আর থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। তো টাটা সব্বাইকে। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও, প্লিজ 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 প্লিজ। আর আমার চ্যানেলে তোমরা কে কীরকম রান্না দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি তোমাদেরকে সেই ভিডিওগুলো দিতে সুবিধা হবে, কারণ আমার নিজের মাথায় সেরকম বুদ্ধি আসছে না।